সুপ্রভাত, সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। আজকের সকালটা শুরু করলাম তোমাদেরকে গোপাল দর্শন দিয়ে। গোপালকে আমি সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছি, তাই ব্লগটা ভাবলাম আজকে তোমাদের সাথে এখান থেকে শুরু করি। হরে কৃষ্ণ 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 হরে হরে। আজকে তোমাদেরকে আমার কিছু গাছের ফটো শেয়ার করবো বলে ব্লগটা নিয়ে আসলাম। আমি যেহেতু যে ফ্ল্যাটটায় থাকি সেই ফ্ল্যাটটা একটু ব্যাক সাইডে বলে ওখানে ব্যালকনি নেই, কিন্তু বক্স জানলা রয়েছে। তো আমি কিছু গাছ এখানে লাগিয়েছি। গাছ আমাদের সবারই খুব প্রিয়, সবাই মোটামুটি কম বেশি গাছ আমরা বাড়িতে রাখি। তো আমি জানলাতেই রেখেছি, কি করব। তো এটি হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছ মোটামুটি তোমরা সবাই চেনো, তোমাদের সবার বাড়িতেই আছে, এটা নতুন করে কিছু বলার নেই। আর এখানে দেখো লাগিয়েছি আমি জবা গাছ। আমার এই গাছটা যেখানে লাগিয়েছি টপটা গাছ আন্দাজে ছোট হয়ে গেছে। প্রথমে বুঝতে পারিনি যে গাছটা এত সুন্দর গ্রো করবে, এখন দেখছি বেশ ভালো হয়ে গেছে গাছটা। রোদও আসে এখানে, মোটামুটি ঠিকঠাক হয়। গরম যখন পড়ছিল তখন গাছে মোটামুটি ভালোই ফুল হচ্ছিল। এখন যেহেতু ঠান্ডা একটু আমেজ এসে গেছে, ফুলটা ধরা কম হয়ে গেছে। যাই হোক, মোটামুটি ফোটে, আজকেই ফোটেনি। এটা হচ্ছে বেল গাছ, বেল ফুলের গাছ, যেটা গন্ধ এত সুন্দর লাগে। মোটামুটি 2-3টে ফুল ফুটলে ঘরে একদম খুব একটা সুগন্ধ থাকে। বেল ফুল ঠান্ডা হাওয়া পড়া থেকে বেল ফুল ফোটা বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে আর একটা জবা গাছ, এটা হচ্ছে পঞ্চজবা। পঞ্চজবাটাও বেশ সবাই মোটামুটি চেনো জানো। আর এখানে হচ্ছে এটা মানি প্ল্যান্ট গাছ, এটাও মোটামুটি তোমরা সবাই জানো। আর এটা হচ্ছে থোকা টগর, মানে অনেকটা বড় বড় যে টগরগুলো হয় সেই টগরের গাছ এখানে লাগিয়েছি। এটাও একটা টগর ফুলেরই গাছ। আমি জবা আর টগরই লাগিয়েছি, আর কোনো গাছ লাগাইনি। গাছ লাগালেই তো হলো না, পরিচর্যারও দরকার, যতটা পারি করার চেষ্টা করি। এটাও একটা লক্ষ্মী জবার গাছ। লক্ষ্মী জবার গাছটা দেখো, এখানে যে মানি প্ল্যান্টটা আমি লাগিয়েছি এর সাথে ঠেকে গেছে, কারণ আমার এখানে স্পেসটা কম। আর এই গাছটা হচ্ছে মোহিনী গাছ। গাছটা আমি অনলাইনে দেখেছিলাম একটা ভিডিওতে, যে গাছটা রাখা নাকি বাড়িতে খুব ভালো। আমি গাছটা যখন এনেছিলাম ভাবতেই পারিনি গাছটা এত সুন্দর গ্রো করবে। গাছটা খুব সুন্দর গ্রো করেছে। আর এটা হচ্ছে পিছনে গন্ধরাজ ফুল। গাছটা যবের থেকে লাগিয়েছি বিশ্বাস করো আজ অবধি কিন্তু একটা ফুল পাইনি। আশায় বসে আছি কবে একটা ফুল পাবো। এদিকেও কিছু গাছ আছে, এটাও হচ্ছে জবা গাছ, পিছনেরটাও লক্ষ্মী জবার গাছ। আমি বললাম না আমি জবার ভ্যারাইটিটাই লাগিয়েছি। দেখো এখানে একটা জবা গাছ, এটা বিশাল আকার নিয়েছে, আর মোটামুটি প্রতিদিন 2-4টে করে ফুল কম বেশিও আমাকে দিয়েই থাকে। গাছ রাখলেই হলো না, গাছের পিছনেও অনেক খাটনি আছে। ও তো তোমার বাড়ির মেম্বারের মতোই থাকবে না। তো আমি যতটা পারি এদেরকে দেখার চেষ্টা করি, সবটা সামলে যেটুকু পারি। এই রুমেও আমি কিছু গাছ লাগিয়েছি। এই গাছগুলোর সাথে তোমরা মোটামুটি কম বেশি সবাই পরিচিত আছো। এটাও একটা মানি প্ল্যান্ট, এটাও বেশ ভালো গ্রো করেছে। আর একটা মানি প্ল্যান্ট ছিল যেটা অনেকটা উঁচুতে উঠেছিল, কিন্তু পুজোর সময় যেহেতু আমি বাড়ি গেছিলাম এসে দেখছি মানি প্ল্যান্টটা নষ্ট হয়ে গেছে। এই একটা গাছ ছিল, এগুলো সব ইনডোর প্ল্যান্ট, বেশ সুন্দর গ্রো করেছিল। ওই যে বললাম যেহেতু আমি বাড়ি গেছিলাম যত্ন করা হয়নি, এসে দেখছি আমার গাছগুলো মরে গেছে। তার মধ্যে এই কটা গাছই বেঁচে আছে। আর এটা হচ্ছে একটা বেশ সুন্দর মানে ঝাউ গাছ টাইপের বলতে পারো, ইনডোর প্ল্যান্টের মধ্যে যেগুলো হয় তার মধ্যে একটা সুন্দর লাগলো দেখে ওই জন্য নিয়ে আসলাম। এই গাছটা কম বেশি মোটামুটি দাঁড়িয়ে গেছে। আর এই পাশের গাছটা, এটা তো তোমরা সবাই জানো, এটা হচ্ছে অ্যালোভেরা জেল। আমি আর বলে লজ্জা দেবো না, তোমাদের সবারই পরিচিত একটা গাছ। আর হচ্ছে এই দেখো এখানেও একটা আমি জবা গাছ লাগিয়েছি। জবা গাছের পাশে একটা গাছ ছিল, ইনডোর প্ল্যান্টই বলতে পারো। ওটা এখন যেহেতু এই জানলাটা খুলতে অসুবিধা হয় বলে গাছটা এখন ওর উপরে রেখেছি। এই গাছটাও ভালো দাঁড়িয়ে গেছে। এই গাছটার আবার একটু ঘটনা আছে। কদিন আগে আমার বাড়ির যে 2 মেম্বার আছে তার মধ্যে ছোট মেম্বার হঠাৎ করে দেখছি গাছটার থেকে পাতা কাটছে। আমি তখনই বুঝতে পেরেছি গাছটা হয়তো আমার এবার আর বাঁচবে না, কিন্তু গাছটা দেখছি বেঁচে গেছে, কিন্তু এখনও ফুল ধরেনি। আগে ধরছিল, এখন আর ফুল ধরছে না। তো যাই হোক,
তোমাদেরকে আজকে আমি আমার বাড়ির গাছের ভিডিও শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।